মাত্র কয়েক মিনিটে 4.4 মাত্রার কম্পন আর রাক্ষসী হাড় পাবানের ঝাপটায় নদী গর্ভে তলিয়ে গেল 19টি সেতু আর 40 কিলোমিটার রাস্তা। প্রাথমিক ধারণাকে ভুল প্রমাণ করে ইউএসজিএস এর চাঞ্চল্যকর সত্য সামনে আসলো। আসলে কি ঘটেছিল হিমালয়ের কোলে? জানুন প্রকৃতির এই নিঃশব্দ ধ্বংসলীলার আসল রহস্য। নেপালের উত্তরাঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক হরপাবান বা ফ্ল্যাশ ফ্লাড প্রকৃতির চরম নিষ্ঠুরতার এক ভয়াবহ সাক্ষী। রাসুয়া জেলায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ভেসে গেছে একের পর এক সাজানো গোছানো গ্রাম। মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। বিপুল পরিমাণ হতাহত ও ভয়াবহ ক্ষয়ক্ষতির পর সর্বগ্রাসী এই হরপাবানের ভয়ঙ্কর রূপটি সবার সামনে স্পষ্ট হয়ে উঠেছে। আবহাওয়া বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী কোনো এলাকায় যদি অতিরিক্ত ভারী বৃষ্টি বা মেঘ ভাঙা বৃষ্টি, হিমবাহ গলে যাওয়া কিংবা আকস্মিক পাহাড়ি ঢলের কারণে 6 ঘন্টার কম সময়ের মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তবে তাকে ফ্ল্যাশ ফ্লাড বা হরপাবান বলা হয়। ক্ষেত্রবিশেষে মাত্র কয়েক মিনিটের ব্যবধানেও এই বিধ্বংসী বন্যার সৃষ্টি হতে পারে। সাধারণ বন্যার সাথে হরপাবানের মূল পার্থক্য এর গতি ও ভয়াবহতায়। সাধারণ বন্যায় পানি বাড়ে খুব ধীরে ধীরে, ফলে আগাম সতর্কবার্তা পেয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পাওয়া যায় আর ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমানো সম্ভব হয়। কিন্তু হরপাবান কোনো পূর্ব সতর্কতা ছাড়াই মুহূর্তের মধ্যে ঘরবাড়ি ও জনপদ ভাসিয়ে নিয়ে যায়। নিরাপদ স্থানে যাওয়ার সুযোগটুকু পাওয়া যায় না বলে এটি সাধারণ বন্যার চেয়েও কয়েক গুণ বেশি প্রাণঘাতী হয়। নেপালে এই ভয়াবহ পরিস্থিতি তৈরির নেপথ্যে দেশটির সরকার প্রাথমিক ধারণায় জানিয়েছিল ভূকম্পনের প্রভাবে একাধিক তুষার ও ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে ভোটেকৌশী নদীর প্রবাহ সাময়িকভাবে বন্ধ হয়ে বিশাল পানির জলধার তৈরি হয়। পরবর্তীতে জমে থাকা পানির চাপে সেই বাঁধ হঠাৎ ভেঙে গেলে নিচের দিকে তীব্র গতিতে হরপাবানের সৃষ্টি হয়। তবে নেপাল সরকারের প্রাথমিক ধারণার বাইরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপন করছে। সংস্থাটির অধিকতর বিশ্লেষণে দেখা যায় ভূমিকম্পের কারণে ভূমিধস হয়নি, বরং অতি শক্তিশালী ভূমিধসের আঘাতেই 4.4 মাত্রার কম্পন রেকর্ড হয়েছিল। প্রাথমিক হিসাব অনুযায়ী আকস্মিক হরপাবানের তোড়ে এলাকায় 19টিরও বেশি সেতু এবং 40 কিলোমিটারেরও বেশি সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ এ পর্যন্তই। হাবিবুর রহমান নিশান, খবর সংবাদ।